জিকে না দেখাইয়া কবর দেশে নিয়ানা আল্লাহুম্মা জোরে জোরে বলুন ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দিনারপুর ফুলতলি গাউসিয়া সুন্নিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 34তম আজকের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সাহেবে সদর সাহেব কেবলা দিনারপুরি মাদ্দাজিল্লাহুল আলী হজরতে উলামায়ে কেরাম দিগার মুরব্বিয়ান আজম আশিকিন মুহিব্বিন বেরাদারান ইসলাম জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ ভদ্র সমাজ কচি কাঁচা নিষ্পাপ ছেলেমেয়েরা ফর্দা নাশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আজকের এই নুরানি ইমানি এরফানি মাহফিলে বেহেশতের বাগানে শেষ অধিবেশনে মধ্য রজনী দোয়া কবুলের টাইমে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। চলুন যে মহামনিব আল্লাহ নেয়ামত দিলেন তার দরবারে আমরা কালেমাতে শুকুর আদায় করি। জবান খুলে উচ্চকণ্ঠে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। ফ্যান্ডেল ভরা মানুষ, এতগুলি মানুষ শুকরিয়ার আওয়াজ জবান খুলে মহব্বতে দিলে আমার তো মনে হয় আওয়াজটা আরো অনেক বড় হবে, আরো সুন্দর হবে। কিন্তু বুঝলাম কেউ যেন শুকুর আদায় করলাম, কেউ যেন করলাম না। আমার জানতে ইচ্ছে করে এই এলাকাতে আল্লাহর নাম মুখী নীতিকে আপনাদের শরম লাগে? কথা জোরে বলেন, শরম লাগে? শরম যদি না লাগে আল্লাহর নাম মুখী নীতিকে আপনাদের ডর লাগে? তো শরমও নাই ডরও নাই। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ কি খুশি হবেন নাকি বেজার হবেন? আল্লাহ খুশি হলে কি নেয়ামত কমে নাকি নেয়ামত বাড়ে? আমরা কি এই দেশের মানুষ নেয়ামত কম চাই না বেশি চাই? তাহলে শুকরিয়ার আওয়াজটাকে আস্তেই দিব নাকি জোরে দিব? এবার দেখব কে কোন দলে। যাদের নেয়ামতের আর দরকার নাই, বস্তা ভরে গেছে, এরা যদি মুখে তালা দিয়ে রাখে আমরার কোনো অসুবিধা নাই। আর আমরার যাদের নেয়ামতের এখনো দরকার আছে, আমরাও কি মুখে তালা দিব না মুখ খুলবো? আওয়াজটাকে আস্তেই দিব না জোরে দিব? তাহলে চলুন আকাশ বাতাস মুখরিত করে জবান খুলে উচ্চকণ্ঠে আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন তো আওয়াজ কি আগের চেয়ে কমছে নাকি বাড়ছে? আওয়াজ তো আছে, দিতে চায় না। এখন কি আপনাদেরকে গরম চা খাওয়াইতে হবে? আমি নিজেও চা খাবো না, ওয়াদা করলাম। সভাপতি সাহেব পীর সাহেব হুজুর আমার সামনে দিয়েছেন, আমি সরাইয়া দিলাম, ওয়াদা দিলাম আপনাদেরকেও খাওয়াইতে পারবো না। তবে একটা ভালো খবর আমার কাছে আছে, যারা নাকি আল্লাহর শুকুর করবে, জবান দিয়ে আল্লাহর নেয়ামতের শুকুরের সাথে সাথে আল্লাহর জিকির করবে, এই কপাল জমিনে রেখে আল্লাহকে সেজদা করবে, বন্দেগী করবে, ইবাদত করবে, নামাজ পড়বে, নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে ফরজগার মুত্তাকি হয়ে যাবে। মরলে পরে আল্লাহ তার পুরস্কার হিসাবে 2টা বেহেশত দিয়ে দিবে। জোরে কোন মারহাবা। কয়টা বেহেশত? আপনারা যাইতে মনে চায় কি চায় না? আমরা দেশের রাজনীতিক নেতারা অনেক কিছুই দিতে কয়, রাস্তা দিব, বিদ্যুৎ দিব, গ্যাস দিব, এই দিব সেই দিব, দিতে দিতে 5 বছর চলে যায়, অনেক সময় আর দেওয়া হয় না। কিন্তু আমার আল্লাহ যে বেহেশত দিতে কয় এর মধ্যে কোনো ভেজাল আছে নাকি? আছে নাকি? জোরে কন।
আর বলেছে কোথায়? আল কোরআন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর আযাবের ভয় করবে, পরকাল চিন্তা করে নাফরমানি ছেড়ে ফরজগার মুত্তাকি হয়ে যাবে, বন্দেগী করে আল্লাহর মাহবুব বান্দা হয়ে কবরে যাবে, আল্লাহ তাদেরকে পুরস্কার হিসাবে 2টা বেহেশত দিবে। বলেন মারহাবা। আপনারা বেহেশতে যাইতে মনে চায় কি চায় না? তাহলে কন্ডিশন হলো 2টা, নাফরমানি ছাড়তে হবে, নেক আমল করতে হবে। আপনারা রাজি আছেন কি নাই? বলেন, নেক আমলের মধ্যে নামাজ রোজা আছে কি নাই? হজ যাকাত আছে কি নাই? দাড়ি টুপি আছে কি নাই? মা বাবার খেদমত আছে কি নাই? তাহলে এই ভালো কাজগুলি করব নাকি ছাড়বো? আসতে কয়, করব না ছাড়বো? মরণের আগে না পরে? মরণের আগে না পরে? সবাই রাজি হয়ে গেছেন? তা আমার ওয়াজ তো মোটামুটি শেষ, এখন আমি যাইতাম পারি তো? যত ভালো না মৌলবী পীর সাহেব, সবার তো কাজ একটা, মানুষকে ভালো কাজ করতে রাজি করা, খারাপ কাজ ছাড়তে বাধ্য করা। যদি নাকি কেউ উল্টাইয়া যাবে, কোন পীর সাহেব বক্তা কি লাঠি দিয়ে ফিটাইয়া তারে সোজা কইরা মসজিদে নিতে পারে? বা আপনারা যদি এরপরে আরো শুনবেন তো কি শুনবেন? আমার কাছে শুনেন, ইবাদত বন্দিগির একটা মডেল আছে কি নাই? কত জোরে কয় না আছে কি নাই? এর সব জিনিসের মডেল আছে। চুল কাটার মডেল আছে, দাড়ি কাটার মডেল আছে, কি আসেনি জোর কন? আমরা দেশে দেখবে কিছু কিছু ছেলেরা চুল যে কাটে, এই মাথার উপর দিয়ে একটু রাখে, চতুর্দিকে কাটে। আমি কইলাম কি রে, কাটলে পুরাটা কাট, রাখলে নইলে পুরাটা রাখ, কিছু কাটলি কিছু ছাড়লি, এটা কোনটা করলি? এটা কোন মডেল রে? হুজুর এটা রোনাল্ডো মডেল। কি কর? আমাদের মডেল কি রোনাল্ডো না দয়াল নবীজি? কথা পিছনওয়ালারা আসতে কয়, আমাদের মডেল কি রোনাল্ডো না দয়াল নবীজি? যারা আল্লাহর ইবাদত বন্দেগী করব, আমরা মদিনার নবীর মডেল ধরব। আপনার রাজি আছেন কি নাই? কারণ মদিনার নবীর গোলামি করে মডেল ধরে ইবাদত করে বেহেশতে যাইতে চান, তারা 2 হাত তুলে উঁচু করে দেখাইয়া দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, নূর নবীজির আলো, সুন্নিয়তের আলো, দিনারপুর দরবার শরীফ, পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা, সবাই বলে আলহামদুলিল্লাহ। শীতও গেছে গা, শয়তানও গেছে গা। এখন আপনারা বলেন, চালাইতাম না বন্ধ করে দিতাম? হ্যাঁ কি কন? পাবলিক বুঝি তো, উঠছে না মাত্র, দেখি না টানটুন কেমন। কি কন আছে না? আবার টেলিভিশন নাকি সারা গ্রামে লাগাইছি, কি আসেনি কন? জামাই বউ বইয়া বইয়া একসাথে ওয়াজ শুনমু, বউ ফেলাই কি আমি জামাই একা একা মাহফিলে চলে যাবো? হিরে গেঞ্জাম যে লাগছে আজকে। কি কন? আমার কথা অসুবিধা হয়নি কি জোর কন? আজকে ফ্যান্ডেলে কোনো বেটি আসার পারমিশন আসেনি, ব্যস্ত লাগছে ওখানে, যে টেলিভিশন বাড়ি দিছে না, তো বেটি ফেলে আইতো চায় না। হারে কপাল রে কপাল, ও বেটা, ওই যদি আজকে মাহফিলে বসতে পারো তোমার কপাল ফুটবো। আরে মুরগির নিচে ডিম দিলে এটা 21 দিন পরে বাচ্চা ফুটে কটকট করে, 3 মাস পরে বাজারে নিলে 10 টাকার ডিমের বাচ্চা 300 টাকা দাম করে। মারহাবা কর। আর ডিম যদি মুরগির নিচে না দিয়ে সিক্কায় পাতিলায় ঘরের কোনায় রাখা দেয়, এটা ফুটে না পচে? 10 টাকার ডিমকে 20 টাকা দিয়ে কেউ কিনে? বউ লইয়া যদি বাড়িতে টেলিভিশনের সামনে ওয়াজ শুনে, এটা হলো সিক্কা পাতিলার ডিমের মতো। আর বউ ফেলাইয়া যারা ফ্যান্ডেল আইসা ওয়াজ শুনবো, এটা হলো মুরগির নিচে ডিমের মতো। বলেন মারহাবা। কি কন? কথা ঠিক নেই? ও বেটি, দাও না একটা ধাক্কা, তোমার জামাই না তোমার ভাই না তোমার ফোলা কোনটা বাড়ির মধ্যে ঘুরে, একটা ধাক্কা দিয়ে যদি বেটারে পাঠাইতে পারো, ফেরেশতারা ধাক্কা দিয়া তোমারে বেহেশতে পাঠাইয়া দিবে। আরে কোনো মস্কারির কথা না, রশির কথা না, বাস্তব কথা। ভালো কাজের সহযোগিতা করলে সওয়াব হয় না গুনাহ হয়? আর সওয়াব হইলে কি আল্লাহ বেহেশত দেয় না দুজক দেয়? তো আজকের দিনারপুর ফুলতলির মাহফিল কি ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজে যারা সহযোগিতা করবে আল্লাহ সওয়াব দিবে, সওয়াব পাইলে তারা জান্নাতে যাবে। এখন দেখবে বেডিদের ধাক্কা খাইয়া অনেকে মাঠে রওনা দিবে।
মারহাবা জোরে কোন। কারো মানুষ আসলে আপনাকে লস হইব? কত জোরে কোন লস হইব? আওয়াজ আসতে দেন কেন? যে একটু জোরে দিতেন পারেননি। শয়তান যদি দৌড়িয়ে দিবেন রাস্তাঘাট ফাঁকা করে মানুষ আরো পাইয়া যাবেন। একজন যদি আইসা ওয়াজ শুনবে এ বেটার যত সোয়াব, যার ধাক্কায় আইবে তার আল্লাহ এত সোয়াব দিবে। আপনারা কি সিঙ্গেল সোয়াব চান না ডাবল সোয়াব চান? তা আওয়াজ কি সিঙ্গেল দিবেন না ডাবল দিবেন? দেখবো যে কইব আস্তে তার শয়তান কাছে, যে কইব জোরে তার শয়তান যাইব পাশে। শয়তান কি কাছে রাখতাম না পাশে নিতাম? টেস্ট করি দেখি আগের মতো কয় না বাড়াইয়া কয় নারায়ে তাকবীর। টেস্ট তো টিকছে দেখি। আমি ভাবছি আমি আস্তে করি না, আবার পাবলিক আস্তে কর। আমার তো মাইক আছে, আপনার কি মাইক আছে? আসা শুরু করছে। আল্লাহ আমার গাড় ফিরে আছে। আমি কি মিথ্যা কথা কই? আইতেছে আইতেছে, আইবো আইবো আইবো। যারে আল্লাহ মঞ্জুর করছে এটা বাড়িতে থাকতে পারতো না, কতক্ষণ ঠিকই না? আর যারে আল্লাহ মঞ্জুর করছে না তারে লাঠি দিয়ে ফিটাইয়াও কেউ আনতে পারবে। এ মুসা নবীর ওয়াজ কি খারাপ আছিল? কিন্তু ফেরাউনের কপালে হেদায়েত নাই। ইব্রাহিম নবীর ওয়াজ কি খারাপ আছিল? কিন্তু নমরুদের কপালে হেদায়েত। আমার নবীর ওয়াজ কোনো খারাপ ছিল না, কিন্তু আবু জাহেলের কপালে হেদায়েত নাই। অতএব আজকে যার কপালে হেদায়েত নাই, এটা মাইকের নিচে বাড়ি হইলো মাইকের নিচের থেকে ভ্যান্ডেল আইতে পারবো না। যারারে আল্লাহ মাহফিলে বসাইছে এদের কপাল খুলে গেছে। মারহাবা কোন। এই আজকে তো ক্যামেরা করতেছে, কয় লন্ডন যাইব ছবি, এ রে টেলিভিশনে চাইব যাবি। আরে না, লন্ডন আমেরিকা নয়। যারা আজকের মাহফিলে নবীর প্রেমে আল্লাহর গোলামিতে মাহফিল শুনবে, আগামী কালের সূর্য আকাশে ওঠার আগে আগে এই প্যান্ডেলের ছবি ফেরেশতারা ক্যামেরা করে আমার আল্লাহর দরবারে হাজির করে দিবি। বুঝি এতক্ষণ যে আওয়াজ দেয় না এটা আমার জন্য রিজার্ভ করে রাখছে। কি এখন কি চালাইবো না বন্ধ করে দিব? চালাইবো নি। আপনারা বলেন ভালো আমল দেখলে আমার নবী খুশি হয় না বেজার হয়? আস্তে কথা কয়। নবীজি ভালো আমল দেখলে খুশি হয় না বেজার হয়? আমরা ভালো আমল করতাম না খারাপ? দলিল শুরু হয়ে গেছে, গভীর মনোযোগ। বুখারী শরীফ যে কিতাবটা এত দামের, এই নীল আকাশের নিচে জমিনের উপরে কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। বলেন মারহাবা। সেই কিতাব দ্বিতীয় খণ্ডের থেকে হাদিস নকল করতেছি, শুনেন। আন আনাস ইবনে মালিকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কানা তাবিআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাদামাহু ওয়া সাহাবাহু আন্না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তুওফিয়া ফীহি হাত্তা ইজা কানা ইয়াউমুল ইসনাইন ওয়া হুম সুফুফুন ফিস সালাতি ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্রাল হুজরা ইয়ানজুরু ইলাইনা ওয়া হুয়া কাইমুন কাআন্না ওয়াজহু ওয়ারাকাতাল মাসাহাফি সুম্মা তাবাসসামা ইয়াদহাকু। জোরে জোরে বলেন মারহাবা, আর আস্তে বলেন জোরে কোন মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি চাইছিলাম অল্প সময়ের মধ্যে বিদায় হয়ে যাব, আপনাদেরকেও বিদায় করে দিব, কিন্তু আপনাদের এখন মোহাব্বতের ঠেলায় মনটা চাই একটু লম্বা করে বলতে। কত 15 মিনিট? হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ তোমার লাগছে গেঞ্জা। একজনে কয় 2 আঙ্গুল দিয়া, এই কি 2 মিনিটে কইলো না 2 ঘন্টায় কইলো? আরেকজনে 3 আঙ্গুল, ও আরেকবারে উঠে রয়েছে 5 আঙ্গুল। আরেকজনে কয় বলে সারা রাত। এই আমার ওয়াজ হইলো আজকে কয় তারিখ? তো রাতের 12টায় তো 10 তারিখ শেষ, 12টা 1 মিনিটে শুরু হইব 11 তারিখ।
আমি কি 11 তারিখের ওয়াজ লইছি? আমার তো 10 তারিখের ওয়াজ, কথা না ঠিকই না? তা আমি আজকে পর্যন্ত ওয়াজে আছি, তা আমার 1 ঘন্টার মতো সময় আছে। কি কোন আপনারা? নাকি এর আগে বিদায় হয়ে যেতাম? হ্যাঁ, কারা কমের পক্ষে হাত উঠান? একটা ভোটও তো আমার দিকে নাই গো। হ্যাঁ, কারা লম্বা হইলে মোহাব্বতে থাকবেন তারা এবার হাত উঠান। এটা গেঞ্জামে না লাগা। আগে যে আমি আগে আগে ওয়াজ করতে চাইতাম, আজকের পরে আর পাবলিক আমার আগে দিব কইব না এই মৌলবী শেষে উপযুক্ত। কি কন? আল্লাহ বসে যাও না, আরে বসে যাও। এই এই পুচ্ছি এই আর কত করে বসে বাহ। অনেক টিনি ঘুরতেছে, হে মনে করে এখনো ওয়াজের বয়স হয়েছে না। বেটা বাবার আগে ছেলে নিয়ে গেছে কবরে, দাদার আগে নাতি নিয়ে গেছে কবরে, এরে বুড়ার আগে জোয়ান নিয়ে গেছে কবরে। এমন ঘটনা এই দেশে 2-1টা আছে কি নাই? যারা ঘুরে হেগরে মনে আজরাইলে ধরতো না। হ্যাঁ, বৈশা যায় রঙের গোড়া আর কত দৌড়াইবা? এই বাড়িওয়ালা, ওই বাড়িওয়ালা, কত করবি বাড়িতে? এই বাড়িতে তোমার বাবা ছিল, তোমার দাদা ছিল, তোমার মুরব্বীরা ছিল। আজকে তো বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে। তোমার বাবা দাদা মুরব্বীরা বাড়ি ঘর ছাইরা দিয়া অন্ধকার কবরের মধ্যে শুয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এরে বাবা, তুমিও বেশি দিন এই বাড়িতে থাকতে পারবে? চলে আসো না বা বাড়িঘর ছাইরা দিয়া। হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। এরে মুজাহিদি কি বলে শুনো, যদি মাহফিলে মোহাব্বতে বসতে পারো, হতে পারে আজকের মাহফিলের উসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিব। মারহাবা কর। এখন আমার আল্লাহর এই ক্ষমতা আছে কিনা জোরগণ? গভীর মনোযোগ দিয়ে দান, মোহাব্বতে বসেন। এই কথাটি কত চমৎকার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে কিতাবে হাদিস লিখেছেন, ও বাবা কত দামি কিতাব। যে কিতাবে হাদিস লিখতে ইমাম 6 লক্ষ হাদিস জমা করছে, ওখান থেকে বাঁচতে বাঁচতে তাকরার বাদ দিলে মাত্র 4000 হাদিস রাখছে। মারহাবা কর। আলেমানা আলোচনা চলছে এখন, আর প্রাইমারি লেভেলের না, হাই স্কুলের লেভেলের না, কলেজ লেভেলের না, এখন ইউনিভার্সিটি লেভেলের আলোচনা চলছে। আল্লাহু আকবার জোরে কোন। গভীর মনোযোগ দিয়ে দেন। এই একটা হাদিস লেখার আগে কোন বর্ণনায় আছে তিনি ওযু করেছেন, কোন বর্ণনা আছে তিনি গোসল করেছেন। তারপরে মক্কার জমিনে বাইতুল্লাহ শরীফের পাদদেশে মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়েছেন। আরে মুখে দি সুবহানাল্লাহ না গো, আরে জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে তিনি কিতাবের মধ্যে হাদিসটা লিখেছেন। এইভাবে এক হাদিস লিখতে একবার ওযু করছে বা গোসল করছে, 2 রাকাত নামাজ পড়ছে। এইভাবে হাদিসটা লেখার পরে হাদিসের অধ্যায় শিরোনাম রচনা করতে মদিনায় চলে গেছে। আল্লাহর নবীজির রওজা, যে রওজা পাকে আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। মারহাবা কর। কি নবী? আমার নবী মরা নবী না জিন্দা? আস্তে কত কয়, মরা না জিন্দা? আজকে ফুলতলির মাহফিলে কারা আসছি বসছি, নবীর প্রেমে কথা বলছি, আমার নবী রওজা শরীফ থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে কি নাই? দেখতে পারে কি পারে না? আরে বসে যাও। মুজাহিদি কি বলে শোনো। এই কামলিওয়ালা নবীজির দরবারে যখন তিনি গেছেন, গিয়া আমার নবীর সাথে তিনি বাতিনি জগতে কানেকশন লাগাইছেন। মারহাবা কর। হাদিসটা যে লিখেছি এর সাথে এখন অধ্যায় রচনা শুরু করেছি, ঠিক আছে কিনা? যদি রওজা পাকের থেকে নোটিশ পাইছে, তখন তিনি শিরোনামের সাথে মিলাইয়া হাদিসটাকে লিখে দিছে। এবার জোরে কর না মারহাবা। আমার নবী রওজা শরীফ থেকে ফাওয়ার চালাইতে পারে কি পারে না? নবীজিরে ডাকলে নবী শুনতে পারে কি পারে না? নবীজিরে সালাম দিলে আমার নবী জবাব দিতে পারে কি পারে না? শুনে রাখো, সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সাহাবী। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন মদিনা আক্রমণ করেছে,
মদিনার মানুষগুলি মদিনা ছেড়ে চলে গেছে। সাইদ ইবনে মুসাইব কয় না, যাব না, মরলে মদিনায় মরবো। হাতের মধ্যে ঝাড়ু লইয়া মসজিদে নববী ঝাড়ু দিতেছে। আল্লাহু আকবার জোরে কোন। মসজিদে নববীতে তারা ওট বাঁধছে, ঘোড়া বাঁধছে, গাদা বাঁধছে। মসজিদে নববী পেশাব পায়খানা যখন দুরাচার নাপাক শুরু করেছে, তিনি নবীর প্রেমে হইয়া যখন ময়দানের মধ্যে পরিষ্কার শুরু করেছে, এই হাজ্জাজ ইবনে ইউসুফের বাহিনী, ইয়াজিদ বাহিনী আইয়া তারে অ্যারেস্ট করে নেতার কাছে নিয়ে গেছে। যখন কথাবার্তা শুরু করছে, দেখা যায় কথাবার্তা এমন জাতের কয়, লোকেরা কয় এটা পাগলে না, ছাইরা দাও, আসলে কোনো অন্য পাগল নয়, এটা আমার নবীর ভবের পাগল। মারহাবা জোরে কোন। একটা দৌড় দিয়েছে, আয়েশা আমার নবীদের দরবারে হাজিরি যখন দিয়েছে, সাইদ ইবনে মুসাইব কয় আমি দেখলাম মসজিদে নববীতে মুসল্লি নামাজ পড়ার মতো নাই, মিনারে আজান দেওয়ার মানুষ নাই, মসজিদে নববী মিনারে খালি হয়ে গেছে। কিন্তু নামাজের টাইম হলে আজানের আওয়াজটা বেলালের মতো কোনো মুয়াজ্জিন মিনারায় দিতে দেখা যায় না, কিন্তু আজানের আওয়াজ শোনা যায়। কোন দিক থেকে আসতেছে আওয়াজটা আমি যখন ট্রাই করা শুরু করলাম, কান লাগাইয়া দিলাম, আমি দেখতেছি আজানের টাইম হয়ে গেলে মিনারাত থেকে নয়, রওজা শরীফ থেকে আমার হায়াতুন নবী জিন্দা নবী নিজেই আজান দিয়া দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, হাজির ও নাজির। বাহ, নবীজি মরা না জিন্দা? আসতে গো, আপনাকে ইমানের মধ্যে ফোকা পড়ছে নাকি? তা সবাই বলো নবী মরা না জিন্দা। কিছু মানুষের আকীদার মধ্যে পোকা পড়ছে, এরা কয় নবী মরে গোলে পৌঁছে মাটির সাথে মিশে গেছে। গরুর গাদা খেয়াল আইলো নামাজ হইব, নবীজির খেয়াল আইলে নামাজটা নষ্ট হইয়া যাইব। আলোচনা চলছে, আমি একবারে বলছি, চাইছিলাম অল্প করে, এখন কিন্তু লম্বা হইয়া যাইতেছে। কে কোন থাকবেন না যাইবেন? আবার নিয়ে আন্দোলন শুরু করেন। আমগো দেশে আন্দোলন হয়, খালেদা জিয়া ভয় নাই, আমরা আছি লাখো ভাই। আপনারা না আবার উল্টা কন, মুজাহিদ হিসাব লম্বা যদি করবেন, আমরা কিন্তু কেহ নাই। কি আসেননি? আসেন না যাইবেন? হ্যাঁ, যারা প্লাস্টিক চেয়ার চান তাড়াতাড়ি দেন। ওই যারা দাঁড়ানো এরা লম্বার পক্ষে নাই, শর্টের পক্ষে। কারণ যদি দাঁড়াইয়া থাকবো পা ব্যথা করবো না, এরা যদি বয় না, বুঝা গেল এরা কয় হুজুর তাড়াতাড়ি ছাড়েন। কি কন? বইয়া যাও, বইয়া যাও, আরে বইয়া যাও। আল্লাহ কবুল করো সবাই, কোন আমিন। এরা আমার মহব্বতে না রে, নবীর মহব্বতে। আল্লাহু আকবার জোরে কোন। আমার মদিনার নবী দেখতে পারে কি পারে না? হ্যাঁ, দলিল রয়েছে, আমি আলোচনা করতেছি। মাশাআল্লাহ, দেখছেন কি চমৎকার মিলে গেছে। আমার মোশাহিদ সাহেব, মালানা মোশাহিদ সাহেব কানে কানে কয় হুজুর আমি মাঠটা বড়াই দিছিলাম, কিন্তু হাসান রেজা সাহেব আইয়া মাঠটা ফাঁকা করে দিছে। আমি বলে তো অসুবিধা কি হয়েছে? যারে আল্লাহ মঞ্জুর করছে হে থাকবো, যারে মঞ্জুর করবো না হে চইলা যাইবো। কথা না ঠিক কিনা? এখন আমরা কি কারো হাতে রশি লাগাইছি? কারো কি লাঠি দিয়ে ফিটাইছি? এখন যারা আসবো নবীর টানে আইবো, বলেন তো মরলে পরে তোমার আব্বার লগে কবেরে যাইবো? আম্মাটা যাইবো? বউটা যাইবো? ও টাকা পয়সা দিব? কবরে যখন দিব তখন তো একমাত্র আমার মদিনার কামলিওয়ালা নবী তোমার আপন হবে। সুবহানাল্লাহ জোরে কোন। কি নবী আসবে কি আসবে না? কোন আসবে নি? দলিল চলছে, যখন কবর দিবে এই তিনটা প্রশ্ন হবে। কয়টা? কথা জোরে কোন। কয়টা? এক নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রবকে। আপনারা পারেননি, উত্তর শিখছেন নি? পরীক্ষার হলে যাইয়া উত্তর মুখস্থ করে নাকি আগে মুখস্থ করে? তো আপনারা কি কবরে যাইয়া উত্তর মুখস্থ করবেন? এখন জোরে বলেন না, আমাদের রব কে? আরেকটু জোরে বলি, সবাই চিল্লাইয়া বলি। এই আওয়াজ সন্ধ্যা থেকে কইছিল লুকাইয়া, এখন দিয়ে আকাশ ফুটতে আছে। জোরে বলেন, আমাদের রব কে? নাকি এখনো গুড় গোবিন্দের রাষ্ট্র আসতে কইতা? এটা কি গুড় গোবিন্দের রাষ্ট্র নাকি শাহজালালের রাষ্ট্র? আওয়াজকে আসতে হবে না জোরে হবে? শাহজালাল বাবা 360 অলি নিয়ে যখন সিলেটে ঢুকেছে, সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালারের নেতৃত্বে আওয়াজ আল্লাহু আকবার দিয়েছে, গুড় গোবিন্দের দালান কোটা ভাঙ্গে চুরা চুরমার হয়ে গেছে। সেই জমিনে আওয়াজ আসতে হবে না জোরে হবে? সবাই বলে আমাদের রব কে? নারে
বাংলাদেশের সবচাইতে দামি জায়গা হলো সিলেট। আল্লাহু আকবার কোন। কথা ঠিক কিনা? যত নেতা রাজনীতিতে দাঁড়ায় সর্বপ্রথম আয়েশা শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করে রাজনীতি শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা? আর এমন বুজুর্গি লাগছে, ঠিক সিলেটের 1 নম্বর আসনে যে বেড়ায় ফাঁস করে সেই বেড়ার দলে ক্ষমতা দখল করে। কেউ কথা কোন ঠিক কিনা? এটা জানেননি আপনারা? 1 নম্বর আসনের এখন মন্ত্রী এমপি কেডা জানেননি? অর্থমন্ত্রী। বাবা টিয়া পয়সা যার কাছে সব নেই। আল্লাহু আকবার কইতেন না আপনারা? তার টেকো আমনে গো, শাহজালাল বাবাও আমনে গো, তা আমনে গো মনটা এত সুডু কেন? আর এই দেশের মধ্যে গান যারা গায় এই লইয়েই তো গায়, গাইতাম নি কোন? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের মধ্যে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই ওলিউল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের মধ্যে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। যারা ভালো লাগছে বলেন মারহাবা। এখন কিছু কিছু অলিউল্লাহ মানে না, এই শাহজালাল মানে না, আইয়া খালি মিছিল করে তাওহীদি জনতা। কি আসেনি কথা কোন? তাওহীদ লইয়া নাচতেছস, গদি দখলের মিছিল করতেছস, শাহজালাল বাবা না আসলে তোর মতো বেড়ার মুখ দিয়ে কথা বাইরে তুনি। ওলির শানে কথাবার্তা বলতে মুখ সামলাইয়া বলতে হবে, নবী ওলিদের শানে কথা বলতে ইজ্জত করে বলতে হবে। যারা ফির ওলিদের বিরুদ্ধে এই জমিনে ষড়যন্ত্র করে কুচ্ছা রটনা করেছে, খারাপ ধারণা করেছে, আল্লাহ আজকে তাদের গলার মধ্যে ফাঁসির রশি গুড়াইয়া ধরেছে। কথা কোন ঠিক কিনা? আলোচনা চলবে না বন্ধ? কয় মিনিট? আর 10 মিনিট? হ্যাঁ, পিছনে বিছনা আসেনি? কথা জোরে কোন, পিছনে বিছনা আসেনি? তোমগো ছাত্র ঘরে এইদিকে যাওয়ার মনে হয় আজকে প্রিন্সিপাল সব পারমিশন দিছে না? না হে রে হে, ও ক্যামেরাতে ছবিটা উঠানোর জন্য এখানে খারাইছো না? ও দেখছেন গো রে ফোলারা, ওয়াজ খালি আমিও করব, আমরা মরলে তোরা করবি না। ওয়াজ মুখস্থ কর। আল্লাহু আকবার জোরে কোন। কি কোন? ওয়াজ দি শিখানোর দরকার আছে? তা করে দরকার আছে? আরে লাঠি দিয়ে এই দেশ দখল হবে না। এই জমিন যদি দখল করতে হয় ওলিউল্লাহর আধ্যাত্মিক পাওয়ার দিয়ে দখল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লাঠির জোরে যদি দেশ দখল হইতো তাহলে কত পেট্রোল বোমা গরুর গাড়িতে মারলো। কথা বলেন ঠিক কিনা? ও লড়াই তো আল্লাহ, আমার কথা অসুবিধা লাগে নাকি আপনার? ডরাইছে মনে? ডরাইছে রে বাবা। কিসের ডরে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 জন মানুষ লইয়া যদি 22,000-এর বিরুদ্ধে কারবালার জমিনে গর্জে উঠে তলোয়ার ধরেছে, নানার জন্য গলা কেটে রাস্তা নয় কারবালার জমিন রাল করেছে। আজকে শাহজালালের দেশে বলে যাচ্ছি, সারা ওয়ার্ল্ডের মধ্যে হুসাইনের আলোচনা চলে, কিন্তু ইয়াজিদের ফাতিহা কেউ পড়ে না। আমরা যদি হুসাইনের কাফেলার লোক হব, হুসাইন যদি 80 জন লইয়া 22,000-এর বিরুদ্ধে যুদ্ধ করে জীবন কুরবানি দিতে পারে, আমরা বাতিলের বিরুদ্ধে লাগলে জীবন দিয়া নবীজির ইসলাম ওলিদের শান জমিনে প্রতিষ্ঠা করব। আমরা রাজি আছি কিনা জোর করুন। আর হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি আলহামদুলিল্লাহ। মনের দুঃখে কথাগুলি বলছি, আজকে যারা এই জমিনে ইসলাম কায়েম করেছে তাদের বিরুদ্ধে স্টেজের মধ্যে তাফসীরের নামে এই সেই কইতেছে। কথা বলেন ঠিক কিনা? বস গভীর মনোযোগ। বাবা আমি এতিম মানুষ, বুঝেন না? এখন কারণ সভাপতি না থাকেন মানে বাপ মারা এতিম। যত বক্তারা ওয়াজ করছিল সভাপতি সব ছিল, সভাপতি নাই মানে সভাপতি বাপ শেষ। কথাটা কি বুঝাইতে চাই? তো বাপ মইরা গেলে ফোলার মনটাকে বালা হয় না খারাপ হয়? তো সভাপতি সব অসুস্থ মানুষ চলে যাওয়াতে আমার মনটা অন খারাপ না গো।
এই জন্য আপনাকে লইয়া বেশিক্ষণ আর দেরি করব কি কন হ্যাঁ কো সভাপতি কো আবার মারহাবা জোরে গান। আসল কথাটা কইলেন না মিয়া। সভাপতি সাহেব অসুস্থ, স্টেজের চেয়ার ছেড়ে যদিও বাড়িতে চলে গেছে, কিন্তু আল্লাহর ওয়ালিরা তাদের আধ্যাত্মিক ক্ষমতা বলে চোখের অন্তরালে মাহফিলে হাজির হইতে পারে। কথা ঠিক না? হাজির পারেনি। দলিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার হাদিস কিন্তু সামনে, আপনারা যেহেতু লম্বা করতে কইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইছে, খুতবা দিবে। কি গো, এই খুতবা দিতে নামছে, এই শুরু করছে, এই খুতবার মধ্যে হঠাৎ করে ডাক দিয়েছে, ইয়া সারিয়াল জাবাল, সুবহানাল্লাহ জোরে করেন। এই সেনাপতি সারিয়া, পাহাড়কে পিছনে রেখে সামনে মুখ করে যুদ্ধ শুরু করো। যখন কালী মসজিদে নববীর খুতবার মধ্যে ওমর এই কথা বলছে, মসজিদের মুসল্লিরা মনে মনে কয় ইন্নাহু লা মাজনুন, নিশ্চয়ই ওমর পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোথায় হইল সেনাপতি? এবারে মসজিদও নাই, বাইরেও নাই, মদিনাও নাই, 1 মাসের রাস্তায় নওয়ানদের জমিনে যুদ্ধ করতে চলে গেছে। এখন সেনাপতি রে ডাকতেছে ওমর, যে যুগে মাইক নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, তো কেমনে ডাকটা দেয়? এটা একটা অন্তরের মধ্যে প্রশ্ন হয় না? আচ্ছা, এখান থেকে ডাকলে কি ঢাকা শোনা যায়? হ্যাঁ, হযরত ওমর কেমনে ডাকটা দিল? এখন খুতবার বিন্দু তার কথা বলা যায় না। এই খুতবার ফাঁকে তো আর জিজ্ঞাসাও করা যায় না। খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, এরপরে পাবলিক ওমরের দৌড়া বসে, আয় ওমর, মাথা ঠিক আছে নি? ওমর কো হোয়াট ইজ দিস, এটা কি কয়? আল্লাহু আকবার জোরে কর। হযরত ওমর কয়, হ্যাঁ আমার সবই ঠিক আছে। তাহলে তুমি যে সেনাপতি ওই সারিয়াকে ডাক দিলে, পাহাড়কে পিছনে রাখা সামনের দিকে মুখ করে যুদ্ধ করতে, এটা রহস্যটা কি 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 কও না দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই বুঝি জ্ঞানজামটা লাগছে। আমি ওমর যখন খুতবা পড়তেছিলাম, আমার নজরে শুধু মসজিদে নববী নয়, বেলায়েতের ফাওয়ারে আমার নজরে আল্লাহর গোটা দুনিয়া দেখা যায়। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান তাখারদালাতিন আলা হুকমি তিসালি। এরে রবিউ সানি, গাউসে পাকের মাঠ যাইতেছে রে, গাউসে পাক আমার বেলায়েতের নজর দিয়া আমি আল্লাহর গোটা দুনিয়া দেখলাম। আমার বেলায়েতের নজরের মধ্যে আল্লাহর সৃষ্টি জগৎকে একটা সরিষার ফুলের মতো দেখা যায়। আস্তে কর সুবহানাল্লাহ জোরে কয় না কেন? এখন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই সময় দেখলাম এই সৈন্যরা রেস্টের মধ্যে, আর দুশমনেরা পাহাড়ের পিছন দিয়ে ঘুরে আক্রমণের জন্য পরিকল্পনা নিতেছে। আমি শরীয়তের লেগামটা আর আটকাইয়া রাখতে পারলাম না। আমি ডাক দিয়ে বলে দিলাম, ওই সেনাপতি, পাহাড়কে পিছনে রেখে সামনে মুখ করে যুদ্ধ করো, দুশমন ঘুরে ঘুরে আসতেছে। আমি যখন ডাকটা দিয়ে দিছি, সৈন্যবাহিনী লইয়া যুদ্ধের নতুন মোড়ে শুরু হয়েছে যুদ্ধ। আল্লাহ মুসলমানদেরকে নওয়ানদের জমিনে বিজয় দান করেছে। কয় কি কহ, দলিল কি? এখন আর দলিল নয়। নওয়ানদের জমিন থেকে যখন মানুষ আসবে, তখন জিজ্ঞাসা করে, মেসকাত ফা কাদেমা রাসূলুম মিনাল জাইশ, যুদ্ধ শেষে যুদ্ধ বাহিনীর থেকে একজন লোক আসছে, আয়েশা কো ওমর, যুদ্ধের ময়দান থেকে এসেছি, যুদ্ধের খবর দিব। কি লাকিনা দুব্বানা, আমরা দুশমনের সাথে মোকাবেলা লাগছিল। আরে একটা যুদ্ধের ঠকার কাছাকাছি হয়ে গেছিলাম। হঠাৎ করে ফাইজা বেসাইহিন ইয়াসিহু, কে জানি ডাক দিয়ে পড়লো, ইয়া সারিয়াল জাবাল, পাহাড়কে পিছনে রেখে সামনে মুখ করে যুদ্ধ করো। ডাকটা শুননা সেনাপতি আমগরে নিয়া আবার মাঠে নামছে, আর আল্লাহ আমরারে বিজয় দান করেছে। যুদ্ধের পরে মাঠে তালাশ করতে নামলাম, এও যে কমান্ড করলো, এই লোকটা কোথায় গেল? সারা মাঠ খুঁজলাম, আওয়াজে বুঝলাম আপনি উমরের আওয়াজটাই শোনা গেল, কিন্তু মাঠেও পাওয়া গেল না, আশেপাশেও পাওয়া গেল না। এত তাড়াতাড়ি আপনি কোথায় চলে গেলেন? দেখা কেন দিলেন না? হযরত ওমর ডাক দিয়ে কই, শোনো রে, মসজিদের নববীর মুসল্লিরা সাক্ষী, তারা
কি পাগল ধারণার ব্যাপার হয়েছে, কিন্তু আমি মসজিদে নববীর থেকে যাই নাই, নামাজের জমিনে হাজিরিও দেই নাই, মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া 1 মাসের রাস্তা নামাজের জমিনে সেদিন আমি ওমর যুদ্ধ পরিচালনা করেছিলাম। হযরত ওমর যদি মসজিদে নববী থেকে 1 মাসের রাস্তা নামাজের জমিনে যুদ্ধ চালাইতে পারে, তো দিনারপুরের পিসা হুজুর বাড়ির ভিতর থেকে মাহফিল চালাইতেও পারে কি পারে না? কথা জোরে বলেন, পারে কি পারে না? চলছে আলোচনা। আল্লাহু আকবার বল। বেটা রে, ওয়াজ তো তোরা মুখস্থ করতি না রে। এর প্রাইভেট যদি ফরে ক্লাসের ফরাটা আর মুখস্থ করে কি? কথা বুঝিনি আমার। প্রাইভেট ফরা তো আছেই, যারা মোবাইল দিয়ে ওয়াজডি রেকর্ড করে হেরা এখন কইব বাড়ির যাইয়ে দেখমু, এখন আর ওয়াজডি শুনতো চাইব। এর বেটা মুখস্থ কর। কথা বলা ঠিক কিনা? হ্যাঁ এ রে মুখস্থ কর, মুখস্থ কর। মুজাহিদি কি কয় শুন। আল্লাহু আকবার জোরে কর। মনটা ভরে গেছে আমার। আল্লাহ, চাইছিলাম তাড়াতাড়ি যাইতাম, এখন কত বাজে? 11:30। আল্লাহ, আপনি আমার পক্ষে থেকে একটা মানুষ আমার পক্ষে নাই, আপনারা পাইছি। আল্লাহ, 12টা কটা কটা আগের কথায় ওই সারা রাতে ওই এক বেটা বলে বিয়ে করে গেছে শ্বশুর বাড়িতে, বুঝছেন নি? তো এখন বেটা যাওয়ার সময় মিষ্টি নিচে 10 কেজি আর 20 কেজি। শাশুড়ি দেখে খুশির টালা লাফায় আর কয়, বাহ আমার জামাই মিষ্টি আনছে 10 সের। কেউ নিচে কয় সের? আমি কই 20 সের, এই 10 সের। এটা শাশুড়ির দলে 20 সের, শাশুড়ি কয় কয় সের? জামাইয়ের মনটা খারাপ, কয় মনে হয় কম হয়েছে গো, যাক শরমটা পাইলাম, আগামীবার আইতে রাখ বাড়াই আনবো। পরের বারে আসতে একদম আনছে 40 সের, মানে 1 মন। শাশুড়ি দেখকে লাভ কারে কো আর খালি চিল্লায়, মাশাআল্লাহ জামাই আইছে মিষ্টি আনছে 10 সের। জামাই কো কামটা হইলটা কি? ওইবারে না মনে করছি কম, অহন তো আনলাম বেশি, অহনও কয় 10 সের। রাখো, আগামীবারে আইতে কমাই আনবো। দেখি শাশুড়ি কি কয়। পরের বারে আইতে আনছে মাত্র 3 সের। জামাইয়ের মিষ্টি দেখে শাশুড়ি আবার লাভে কয়, মাশাআল্লাহ জামাই আইছে মিষ্টি আনছে 10 সের। জামাই কয় বুঝছি রে, আসলে মিষ্টি 10 সের আর 20 সের 3 সের নয়, শাশুড়িটাই হইল 10 সের। কি কয় আজকের মানুষ 2 ঘন্টা না 3 ঘন্টা মুখস্থ নাই, এখন মোহাব্বতের ঠেলা কি কইব যে কি কয়। মারহাবা জোরে কইতেন না আপনারা? চলবে না বন্ধ? ও দেখেন পিচ্ছিডি এখন আইতেছি রে। হ্যাঁ গো, এতক্ষণ পান গুয়া বাদাম বুট খাইয়া পয়সা যখন পকেটের থেকে শেষ হয়েছে, তখন মুজাহিদের ওয়াজের দিকে দৌড় মারছে। না জানি বাড়ির মধ্যে মায় বকা একটা দিছে, বেটা তোর লাইনে টেলিভিশন লাগাইছে, এটা আমগো বেডির জন্য না লাগাইছে। কথা কোনা ঠিক না? তুই তাড়াতাড়ি মাঠে চলে যা। মারহাবা জোরে কর। এই একটু দেরি হইলে তখন পিছন দিয়ে ফ্যান্ডেলের ফটটা খুললে দেওয়ার লাগবে। কি করতাম? হ্যাঁ কি চলতো নি? ইরি ক্ষেতের মতো যেভাবে আপনারা ফাতলা বোয়াইছিলেন, ফ্যান্ডেল এটা 3 তালা করার লাগতো। মারহাবা জোরে কর। আলোচনার সেদিকে যেতে চাই না। হাই, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই বুখারী হাদিস, কি আমার নবী যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে অসুস্থ হয়ে গেলেন, মসজিদে নববীতে আর দয়াল নবী আসতে পারেন না। মসজিদে নববীতে নামাজের ইমামতি করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারমিশন দিয়া দিলেন। আল্লাহর নবী মসজিদে আসে না। আমার মনটা খারাপ। আমরা সাহাবীরা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে নামাজ পড়তেছি, কিন্তু যেদিন আমার দয়াল নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, পর্দা করবেন, হাত্তা ইজা কানা ইয়াউমুল ইসনাইন, যখন বাড়ি রবিউল আউয়াল সোমবার দিন হয়ে গেল, সেদিন ফজরের টাইমে আমরা মসজিদে নববীর মধ্যে নামাজে কাতার বন্দি হয়ে দাঁড়াইলাম। হযরত আবু বকর নামাজটা ইমামতি করে শুরু করে দিলেন। এই সময় আল্লাহর নবী ফাকাশাফাত সিত্রাল হুজরা, হুজরা শরীফের পর্দাটা সরাইয়া
ওয়াহুয়া কায়েমুন, আল্লাহর নবী মসজিদে নববীর দিকে চেহারা মোবারকটা দিয়া দাঁড়াইয়া গেলেন। আল্লাহর নবী যেই সময় দাঁড়াইছে, মসজিদে নববীর মধ্যে একটা ফোকাস নূরের বাতি যে পড়ছে, আমরা নামাজের নিয়ত ছাইরা দিয়া দয়াল নবীর হুজরা শরীফের দিকে তাকায়া দেখলাম কান্না ওয়াজাহু আরাকাল মাসাব, আল্লাহর নবীর চেহারা মোবারক যেন কোরআন শরীফের পাতার মতো আলো দেখা যায়। আমার নবীজির চেহারা মুবারকের আলো আমরার মতন, কথা জোরে কোন আমরার মতন কি? জবে আরশো পে পৌঁছা প্যারা নবী, তবে হুরা মালাক নে कहने लगी सुबहानल्लाह क्या चेहरा है ये। अल्लाह बुजुर्ग करना, सुबहानल्लाह क्या चेहरा है ये, कुरान की कसम कुरान है ये। अल्लाह बुजुर्ग करना। যখন আমার নবীজি মেরাজ শরীফে গেছে, আসমানের হুর গেলমান ফেরেশতারা দেখে কয়, আরে আরে এটা কি আইলো রে, কি আইলো রে, এরে আকাশের মধ্যে কি আইলো রে? ফেরেশতা জিবরাইল কয়, কে আইলো জানো না? আখেরি জামানার নবী দাওয়াতের মধ্যে রওনা দিয়ে হাজির হইলো। ফেরেশতারা ডাক দিয়া কয়, হুর গেলমানেরা কয়, কি বলেন আখেরি জামানার নবী? চেহারা দেখলে তো মনে হয় কোরআন শরীফের পাতা না দেখা যায়। সুবহানাল্লাহ জোরে কইতেন। আমার নবীজির নূর মোবারক, ওহ কি চমৎকার! ইউসুফের রূপের মধ্যে যদি ফাওয়ার থাকতো পারে, আমার নবীজির চেহারার মধ্যে ফাওয়ার আছে কি নাই? কথা জোর করে আছে কি নাই? দলিল, ইউসুফ আলাইহিস সালাম রে 60টা রুমের মধ্যে আটকাইছে জুলাইখা, দরজার মধ্যে তালা দিছে 60টা, দেওয়ার পরে ভিতরে ঢুকাইয়া ইউসুফ রে প্রেম নিবেদন করব, চতুর্দিকে ছবি টাঙ্গাইছে লেংডা লেংডা। আমরা কিছু কিছু যুবকের রুচি খারাপ, এগুলি ক্যালেন্ডারের মধ্যে যেদিনে ছবি উল্টা ফাল্টা এডি লাগাইয়া ঘর সাজায়। আবার পত্রিকার পাতার মধ্যে কিছু আছে খেলা, কিছু আছে খবর, কিছু আছে আসেনি। কত জোর কোন আসেনি? বাংলাদেশ তো ফেল, ভারতের থেকে ল্যাংডা নায়িকা গো ছবি দিয়া ঘর সাজায়। আসতে কইবে নাউজুবিল্লাহ, জোরে কইতো না রে। এই সাবধান, ঘরের মধ্যে ছবি রাখবে না, রহমতের ফেরেশতা ঢুকে না। এই ল্যাংডা ল্যাংডা ছবি চতুর্দিকে টাঙ্গাইয়া জুলাইখা এখন মাথার গোমটা ছাইরা বুকের কাপড় ছাইরা যখন ইউসুফের সামনে দাঁড়াইছে, এই সময় একজন যুবক তার জিন্দেগিতে নিজেকে কন্ট্রোল করা কঠিন ব্যাপার হয়ে যাইতেছে। এই সময় তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখো, জুলাইখার ঘরের ছাদটা 2 টুকরা হয়ে গেছে। কানান দেশ থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত জুলাইখা ইয়াকুবের সামনে ঘরে ঢুকে গেছে। মারহাবা জোরে কর। ফা দারাবা সাদরাহু, হযরত ইউসুফের বুকের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম একটা থাপ্পড় মাইরা দিছে। কোন বংশের ফোলা তুই, কেডা রে? জুলাইখায় যতই করে তুই ভুলবি রে। হযরত ইউসুফ দিছে একটা দৌড়। আপনাদের বিবেকের মধ্যে আমার প্রশ্ন, হযরত ইউসুফ মহা ডেঞ্জার বিপদের মধ্যে, জুলাইখার ঘরের মধ্যে। এই সময় যদি কানান দেশ থেকে হযরতে ইয়াকুব নবী তার আব্বা উইরা আইসা কানানে ঘরের ভিতরে ঢুইকা ইউসুফরে সাহায্য করতে পারে, তাহলে আমার মদিনার কামলিওয়ালা নবী আশেকের মরণে আর কবরে বিপদের কালে উম্মতের সাহায্য করতে পারে কি পারে না? বাস ওয়া যা পারছি একটু কইয়া গেছি, বাকিটা ইনশাআল্লাহ আগামী বছর করব। কি কি আজকেই শেষ দেখছিনি? এতক্ষণ পাবলিক যায়গা, মানে মশাইদে কয় হুজুর যায়গা, অহন দে সারেন। আল্লাহু আকবার জোরগণ। আমার আব্বার নামে ওয়াজ চলছে না, আমার দাদার নামে ওয়াজ। এই সংসদের মধ্যে অনেকে উঠটা বাপের নাম কয়, এই দাদার নাম কয়, কেউ জামাইয়ের নাম কয়। আমি আমার আব্বা নয়, আমার দাদা নয়, আমি আজকে স্বয়ং মদিনার কামলিওয়ালা নবীর শানে আলোচনা শুরু করছি। আপনার শুনতে মনে চাই কি চাই না? আল্লাহ নবীজির শান মান শুনলে মজা লাগে না খারাপ লাগে? হ্যাঁ 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 হ্যাঁ, মজা লাগেনি? জোরে কোন
খালি আগডুম বাগডুমে না পারে, আরে সর আর বই ফুজে গেছে আগডুম বাগডুম গোরাডুম সহজ ডাক ঢুল জাজত বাজ বাজতে বাজতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলির টিয়েটা সূর্য মামার বিয়েটা। কি বুঝছো? কি বুঝছো? আমি ডাবল টাইটেল পাস করছি, আমি MA পাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, আলহামদুলিল্লাহ। যেরকম চাকরি করতে করতে ঢাকা মোহাম্মদপুর কাদিয়া তৈবি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ার পর্যন্ত আমি চাকরি করছি। আমার যা যোগ্যতা হয়েছে, আমি বাংলা যাহা বুঝি, এ ছড়ার অর্থ এইটুকু বুঝলাম, আকাশের সূর্য মামা জমিনে নাইমা ডুল ডুব্বুল লইয়া বিয়া করতো কমলা ফুলি রওনা দিছে, তোমাদেরকে দাওয়াত দিছে, বর যাত্রী হইয়া খাইয়া যাও, বাপ দাদা 14 গোষ্ঠী গেলে সূর্য মামার বিয়াটা খাওয়ান যাবনি। অর্থমন্ত্রী যেমন আপনাকে সিলেটে, শিক্ষামন্ত্রীও তো কি কন হেবাটারে কন না ভাই, এই মন্ত্রী সাহেব নুরুল ইসলাম নাহিদ সাহেব, এই আগডুম বাগডুম আর কত ফরাইবে, একটু বালা কথা ফরাও না। কি ভালো কথা কি দেশে নাই? কথা কোন আছে কিনা জোর কন। আপনার শুনতে চাইলে আমি এক লাইন শুনাইয়া দিতাম। রাজি 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 নাকি আবার কন বলে কবি নজরুল হেবেডার কথা কি শুনতাম? এই বেড়াতে MA ফাঁসো না, BA ফাঁসো না, IA ফাঁসো না, মেট্রিক ফাঁসো না, মাত্র 8 পাস। এর মিয়া 8 পাস বেড়ার কবিতার যে ফাওয়ার, আল্লাহ বজুর কইতেন না, MA পাস হলা দাঁত ভাঙ্গা যায়, অর্থ উঠাইতো কইতাম না, এক লাইন বলতাম নি জুরগন। রসুল নামের ফুলেন চিরা গাদিবি মালাকে, সেই মালা দিয়ে বাঁধবি রেখে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলাকে। যারা ভালো লাগছে বলেন মারহাবা। কবি নজরুল কয় গেন্দা গোলাপ সামিলি এই মালার গাতিস না, এই গাতলে পরে নালে MP মন্ত্রী চেয়ারম্যান সভাপতি মুজাহিদি খুশি করতে পারবি, কিন্তু আমি মদিনার নবীর ফুলের জন্য মালা গাঁথতে বলছি। যারা আল্লাহর নবীর নামের মালা গাঁথবে তারা মন্ত্রী MP নয়, স্বয়ং আমার মদিনার নবীরে বাইন্ধা রাখতে পারবে। অতএব আল্লাহকে পাইতে চান কি চান না? কতক্ষণ না চান কি চান না? কবি নজরুলে তো কইতে, আবার কইতাম নি, আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে, আর কুরসি লৌহ কলম না চাহিতে পাইল সে। মারহাবা কর। তার কি আমরা মদিনার নবীরে ভালোবাসলে আরশ কুরসি লৌহ কলম বেহেশত যদি ছাওয়ার আগে পাইয়া যায়, এই নবীরে ভালোবাসতে রাজি আছি কি নাই? জীবনের চেয়ে কম না বেশি? মা বাবার চেয়ে কম না বেশি? টাকা পয়সার চেয়ে কম না বেশি? কিন্তু ভালোবাসার দিন একখান আছে তো, ফেব্রুয়ারিতে। কয় তারিখ? 14। এটার ইংরেজিতে কি ডে কয়? ভ্যালেন্টাইন্স ডে। ঢাকা টাউনে দেখছি ভালোবাসার দিনে গালের মধ্যে কালি দিয়া, রং দিয়া, তুলি দিয়া